অনেক সময় আগের কথা। বিলাসপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে বেশিরভাগ লোকই খেতি বাড়ি করত। গ্রামে বেশিরভাগই গরিব ছিল, কিন্তু সবার জীবন ধারণ চলে যাচ্ছিল। এক সময়ের কথা, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, আর গরমও বেশ চড়েছিল। গ্রামের বুড়ি ময়না মাসি তার প্রতিবেশী নয়নার বাড়িতে গিয়ে বলে, নয়না, এই নয়না, কই যে গেলি তুই? মুনিয়া মাসি, কোথায় আর যাব, এই তো আছি, বলো কি হয়েছে? আরে নয়না, কি যে বলি, এত গরম পড়েছে যে চারিদিক গ্রামে শুধু শুকনো ভাটা, জলের কোনো ব্যবস্থাও নেই। সব কুয়ো আর পুকুর শুকিয়ে গেছে। এদিকে আমি বাবা বুড়ো মানুষ, জল কোথায় পাই? আর খুব তেষ্টাও পেয়েছে, তাই তো তোর কাছে এসেছি। এক গ্লাস জল দে তো মা, দেখি একটু। হ্যাঁ মুনিয়া মাসি, আমি এক ঘড়া জল বাঁচিয়ে রেখেছি, তার থেকে তোমার জন্য এক গ্লাস জল আমি এনে দিতেই পারি। এবার মুনিয়া সেই জল খায় যেটা নয়না ওকে এনে দেয়, আর মুনিয়া মাসি ওকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। এভাবেই সন্ধে হয়, আর গ্রামের কিছু মহিলাও নয়নার কাছে আসে। নয়না, এই নয়না। হ্যাঁ বলি, বলো কি হয়েছে? হঠাৎ এমন চেঁচাচ্ছ কেন? নয়না, তুই তো জানিস গ্রামের এই অবস্থায় কারোর ঘরে এক ফোঁটাও জল নেই। তাই আমরা গ্রামের মেয়েরা নিজেদের নিজেদের কলসি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোকেও ডেকে নি। হ্যাঁ ভোলি দিদি, এইটা ভালো করেছো। আমার ঘরে তো অল্প জল বাকি। ঠিক আছে, আমিও আমার কলসি নিয়ে আসি তোমাদের সঙ্গে যাওয়ার জন্য। এবার নয়না গ্রামের বাকি মহিলাদের সাথে কলসি নিয়ে জঙ্গলের দিকে যায় জল আনতে। হাঁটতে হাঁটতে ওরা বেশ দূরে গিয়ে আসে। বেশ কিছু দূর গিয়ে একটা ছোট্ট পুকুর দেখতে পায়, তো সবাই একটু একটু করে জল ভরে নেয় আর ওখান থেকে ফিরে আসে। ওরা অর্ধেক রাস্তা পৌঁছেছিলই, হঠাৎ নয়নার পা এক পাথরে গিয়ে লাগে, আর ওই কলসি ভেঙে যায়। তাতে সব জলও পড়ে যায়। এতে বিশাখা বলে, আরে রাম 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 রাম, নয়না দিদি, এ কি, সব জলই তো পড়ে গেল তোমার। হ্যাঁ বিশাখা দিদি, আমি তো বুঝতেই পারলাম না যে পা কখন পাথরে গিয়ে লাগলো। নয়না দিদি, এবার তুমি কি করবে? খালি কলসি নিয়ে আবার বাড়ি ফিরবে নাকি? না না বিশাখা দিদি, এই কলসি নিয়ে গিয়ে আমি আবার জল ভরে আনবো, কারণ আমার ঘরে জল শেষ হয়ে এসেছে। খালি হাতে গেলে আমার পরিবারকে কি খাওয়াবো তাহলে? আমার সন্তানও তো বিপাশার্ত। ঠিক আছে তাহলে নয়না, আমরা তো এবার দেরি করে তোমার জন্য ঘরে যেতে পারি না, খাবারও বানাতে হবে তো। তা একটা কাজ করো, তুমি একলা চলে যাও আর জল ভরে বাড়ি ফেরো। এমনিতেও ভয় পাওয়ার তেমন কিছু নেই, জঙ্গল তো গ্রামের পাশেই না। এটা বলে বাকি মহিলারা চলে যায়। তারপর নয়না সেই কলসি নেয় আর ফেরত সেই নদীর দিকে এগিয়ে যায়। চলতে চলতে সন্ধে হয়ে আসে। ও সেই নদীর রাস্তা ভুলে গিয়েছে আর অন্য রাস্তায় অনেক দূরে এগিয়ে যায়। তো নয়নার মনে আসে, এটা তো সেই রাস্তা নয়। আর নয়না নিজের মনে মনে বলে, হে ভগবান, এটা তো সেই রাস্তা নয়। যে রাস্তায় সে ছিল, মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। এবার যে কি করি? নয়না খুব ঘাবড়ে যায়। তখনই এক আওয়াজ আসে, নয়না, ঘাবড়িও না, তুমি ভুল জায়গায় নও, বরং সঠিক জায়গায় এসেছো। নয়না ভয় পেয়ে এদিক ওদিক দেখতে লাগে, কিন্তু ও কাউকে দেখতে পায় না। তখনই নয়না বলে, কে গো, কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি? আমি জাদুই কুঁয়ো। তুমি যদি ভালো মনে চোখ বন্ধ করে আমাকে প্রণাম করে আমাকে আহ্বান করলে, তাহলে আমি তোমায় দেখা দেব। আর যদি আমি তোমায় দেখা দিই, তাহলে আমি তোমার সব ইচ্ছা পূর্ণ করব, কারণ আমি ইচ্ছা পূর্ণ করার কুঁয়ো। সত্যি বলছেন আপনি? আপনি আমার ইচ্ছে পূরণ করতে পারবেন? তাহলে ঠিক আছে, আমি এখনই চোখ বন্ধ করে হাত জোড় করে আপনাকে নমস্কার জানাই আর আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। নয়নার এটা বলতেই সেখানে এক কুয়ো প্রকট হয়, আর নয়না তাতে ঝুঁকে দেখে তো সেই কুয়ো পরিষ্কার জলে ভরা। তো নয়না বলে, কুয়ো রাজা, সবার আগে তো আমি খুব তৃষ্ণার্ত গো। নয়না এটা বলতেই সেখানে রশি আর একটা বালতি চলে আসে। তো নয়না সেই বালতি দিয়ে জল তুলে তৃষ্ণা মেটায়। তারপর নয়না সেই জল দিয়ে নিচের কলসিও ভরে নেয়।
আপনি তো সত্যি ইচ্ছা পূর্ণকারী কুয়া, যে আপনি আমার তৃষ্ণা মেটালেন। না না নয় না, এতটা যথেষ্ট নয়। আমি তোমার জন্য আরো অন্য কিছু করতে চাই। বল, আমি তোমার আর কি ইচ্ছা পূর্ণ করতে পারি? মহারাজ, আপনি যদি আমার ইচ্ছেই পূরণ করতে চান তাহলে আমাদের গ্রামে বৃষ্টি করিয়ে দিন মহারাজ। এতে আমাদের গ্রামের খরাটা মিটে যাবে, এতে সবাই জল পাবে, আর গ্রামবাসীরা ঠিক আগের মতো সুখে শান্তিতে থাকবে। ঠিক আছে নয়না, তুমি তোমার কলসির জল নিয়ে গ্রামে ফিরে যাও, আর এই জলটি সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে দাও। এমনটা করতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর গ্রামের থেকে জলের সমস্যা দূর হয়ে যাবে। নয়না তারপর নিজের কলসি তুলে খুশি খুশি গ্রামের দিকে ফিরে চলে আসে। তারপর নয়না একটু একটু করে গ্রামের চারিদিকে সেই জল ছিটাতে লাগে। আরে নয় না, গ্রামের মধ্যে একেই এত জলের সমস্যা যে গ্রামের লোকেরা জল পাচ্ছে না, আর তুই এত কষ্ট করে আনা জলটা গ্রামের মধ্যে এমনিতেই ছড়াচ্ছিস। না না শম্ভু কাকা, তুমি ভুল বুঝছো, আমি আসলে। তারপর নয়না শম্ভু কাকাকে সব বলে আর জল ছিটাতে ব্যস্ত হয়ে যায়। তখন সেখানে গ্রামবাসীরা একত্র হয় আর শম্ভু কাকাও সবাইকে ওই এক কথা বলে। ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি নামে গ্রামে, আর গ্রামের সবাই খুশি হয়ে ওঠে আর সবাই বিশ্বাস করে যে নয়না সত্যি বলছিল। তখনই বিদ্যা বৌদি সামনে এসে বলে, না না, এটা সত্যি দারুণ হলো, তুমি তোমার কথা সত্যি হলো। ইচ্ছাপূর্তি কো তোমার কথা রাখলো। না না, আমাকে ওর কাছে নিয়ে চলো, আমার স্বামী অনেক বছর ধরে অসুস্থ, আমি ওনার কাছে ওনার স্বাস্থ্য চাইবো। আচ্ছা বিদ্যা দিদি, এখন তো রাত হয়ে গেছে, কালকে চলো আমার সাথে। পরের দিন বিদ্যা নয়নার সাথে সে ইচ্ছাপূর্তি কুয়োর কাছে যায়, তাকে প্রণাম করে আর তাকে আহ্বান জানায়। তাতে কুয়া প্রকট হয়ে যায় আর বিদ্যা তার কাছে তার স্বামীর স্বাস্থ্য চায়। কুয়া তথাস্তু বলে আর সাথে বলে, বিদ্যা, আমার কাছ থেকে এক ঘটি জল নিয়ে যা আর নিজের বরকে পান করিয়ে দে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বিদ্যা এবার এক ঘটি জল এনে নিজের স্বামীকে খাইয়ে দেয় আর স্বামী তখনই ভালো হয়ে যায়। বিদ্যা খুব খুশি হয়ে যায় আর পুরো গ্রামবাসীকে জানায়। ধীরে ধীরে গ্রামের সবাই নিজের সমস্যা নিয়ে কুয়োর কাছে যেতে লাগে আর কুয়োকে নিজের নিজের সমস্যা জানায়। আর ইচ্ছাপূর্তি কুয়া সবার সমস্যা শুনে আর তার সমস্যার সমাধানও করে। সেখানে এক লোভী ব্যবসায়ী থাকতো, চন্দুলাল। চন্দু যে ইচ্ছাপূর্তি কুয়োর ব্যাপারে জানতে পারে, ও সেই দিকে হাঁটা দেয়। আর রাস্তায় যেতে যেতে ও নিজেকে মনে মনে বলে, গ্রামের লোকেরা কত বোকা, যদি ইচ্ছা পূর্ণ করা কুয়াটা পেয়ে গেছিল তাহলে তার কাছ থেকে অনেক সোনা নিয়ে নে, কিন্তু সেটা তো কেউ চাইলই না। হ্যাঁ ঠিকই আছে, সবাই নিজের নিজের বোঝে। আমি তো ওই কুয়ো থেকে সোনা রূপো আর মুক্তই চাইতাম, শুধু আমি ওই কুয়োটা একবার পেয়ে যাই। চন্দু সেই ইচ্ছাপূর্তি কুয়োর অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু চন্দুলাল সেই কুয়া খুঁজেই পায় না। শেষমেশ হাঁপিয়ে গিয়ে ও এক গাছের নিচে গিয়ে বসে। মনে হয় ওই কুয়োটা আমি কোথাও পাবো না। তখন সেখানে আওয়াজ আসে, কেন পাবে না চুন্নিলাল? ইচ্ছাপূর্ণ কুয়ো তো সবার জন্য। যদি তুমি এত দূর এসেছো তাহলে ইচ্ছাপূর্ণ কুয়ো তুমি নিশ্চয়ই পাবে। শুধু চোখ বন্ধ করে ভালো মনে কুয়োর আহ্বান করো, আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। চন্দুলাল বুঝতে পারে যে সেটা কুয়োর আওয়াজ, তো চোখ বন্ধ করে কুয়োকে নমস্কার জানিয়ে তাকে আহ্বান জানায়। তো তখনই কুয়োর সামনে প্রকট হয়, আর ওর প্রকট হতে চন্দুলাল বলে, ইচ্ছা পূর্ণ কুয়ো, তুমি সবার ইচ্ছা পূর্ণ করেছ, তুমি আমারও ইচ্ছা পূর্ণ করে দাও। হ্যাঁ চুন্নিলাল, বলো তোমার কি ইচ্ছা আছে? কুয়ো মহারাজ, আমার অনেক অনেক সোনা রূপো হিরে আর সম্পত্তি চাই, শুধু এতটুকুই আমার ইচ্ছা। চন্দুলাল কুয়োর কথা শুনে খুব খুশি হয় আর নিজের সাথে আনা একটা থলে খোলে আর বালতি কুয়োয় ফেলে টানতে লাগে। ও যতবারই কুয়োতে বালতি ফেলে ও তত বেশি সোনা হিরে জহরত পেতে লাগে। সব ও ধীরে ধীরে থলেতে ভরে আর খুশি মনে বাড়ি ফিরতে লাগে।
চন্দুলাল যখন ঘরে পৌঁছায় আর নিজের ব্যাগ খোলে অমনি দেখে ওর ব্যাগে ছাই ছাড়ার কিচ্ছু নেই। চন্দুলাল কাঁদতে লাগে। তো সেই ছাইয়ের খোলা থেকে আওয়াজ আসে, চুন্নিলাল, লোভী লোকেদের এমনই পরিণাম হয়। তো চন্দুলাল নিজের কর্মের ফল পায় আর ইচ্ছাপূর্তি কুয়া তাকে শিক্ষা দেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।